হাজারো বইয়ের সাথে পরিচিত হওয়া আর প্রিয় লেখকের বই কেনার ইচ্ছা পূরণ করতেই বইপ্রেমীদের পদচারণায় মুখর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার ও বন্ধু স্বজন নিয়ে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কিনেছেন পাঠকরা। আবার কেউ বা শুধুই ঘুরতে আসেন বিশাল এই আঙিনায়। মেলায় এসে খুব ভালো লাগতেছে, যেহেতু অনেক রকমের বই বের হচ্ছে এখানে, তো না সব দিক থেকে ভালো। আমি নওগাঁ থেকে ঢাকাতে এসেছি বইমেলাতে। আমরা সোনারগাঁ থেকে আসছি, নারায়ণগঞ্জ প্যারাবো আইডিয়াল হাই স্কুল। নতুন উঠতি লেখকদের বইগুলো একটু কেনার চেষ্টা করি, কারণ নতুন নতুন লেখকরা লিখছে এবং লেখাগুলো কেমন হচ্ছে তা একটু দেখা উচিত। মেলায় প্রকাশিত বইগুলো কেন পাঠকের জন্য উপজীব্য হয়ে উঠতে পারে সেই বর্ণনা দিয়েছেন লেখকরা, শুনিয়েছেন তাদের সৃষ্টিশীলতার গল্প। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, ঐতিহ্যভিত্তিক ছড়াগুলোই এখানে কিশোরদের জন্য উপস্থাপন করা হয়েছে। তরুণদের নিয়ে লেখা, যারা স্বপ্ন দেখে, যাদের কোনো পিছু টান নেই, যারা সহজেই চাইলেই নিরুদ্দেশ হতে পারে, জীবন নিয়ে তত ভাবনা চিন্তা যাদের নেই, তাদের নিয়ে বইটা লেখা। পেনশনের ফাইল, এখানে 60টি গল্প, এর মধ্যে বিভিন্ন গল্প আছে। আমি মনে করি যে যত প্রতিযোগিতা হবে তত ভালো জিনিস বেরিয়ে আসবে, পাঠকদের মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হবে। প্রতিযোগিতা না থাকলে সেই মূল্যায়ন করার কোনো সুযোগ থাকে না। সার্বিক দিক বিশ্লেষণে এবার বইয়ের বেচাকেনা ভালো বলেই জানিয়েছেন বিক্রেতারা। সব ধরনের বই, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, সব ধরনের বই খুব ভালো সেল হচ্ছে। আমরা সেলে খুশি। লোক কম থাকলেও বিক্রি ভালো হচ্ছে আর কি। 11টা থেকে এ পর্যন্ত খুব ভালো বেচাকেনা চলতেছে, দর্শকের ভিড়, পাঠকের ভিড় প্রচুর। বই দেখতেছে, পছন্দ মতো কিনতেছে, ভালো ছিল সব মিলিয়ে। 11তম দিনে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহ নতুন বই এসেছে 201টি। এ নিয়ে এ পর্যন্ত মোড়ক উন্মোচিত হয়েছে 1320টি বইয়ের। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।